আমি আর সে কাজে প্রবৃত্ত নই। আপনি কারণটা বলুন। হ্যাঁ হ্যাঁ বলুন। কারণ আমি স্বচক্ষে স্বয়ং ভগবানকে পণ্ডিত বৈষ্ণবচরণের স্কন্ধরূঢ় দেখেছি। আপনারাও দেখেছেন? হ্যাঁ গো, ও অমন আমার ভাব হয়, কেমন ভাব এলো, আর আমি ওর ঘাড়ে চেপে বসলুম। হ্যাঁ গো। তবে স্বয়ং ঈশ্বর যার উপর ভর করেছেন, যে কৃপা উনি আজ পণ্ডিতজিকে করেছেন, তারপর কি আর কারোর পক্ষে ওনার বিপক্ষে বাদে নামা শোভা পায়? আর তাছাড়া তা যদি আজ আমি করিও, আমি নিশ্চিত পরাজিত হব। কারণ পণ্ডিত বৈষ্ণবচরণ আজ দেব বলে বলিয়ায়। তা এটাই কি একমাত্র কারণ? না না, আরো একটি কারণ আছে। পণ্ডিত বৈষ্ণবচরণ ঠাকুর সম্বন্ধে যা ভাবেন, আমারও সেই একই ভাবনা। যুগ প্রয়োজনে ঈশ্বর স্বয়ং নরদেহ ধারণ করেছেন। অতএব এখানে তর্কের আর কোন সুযোগ নেই। সাধু 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 গৌরী পণ্ডিত দেব, আপনার মতো বিদগ্ধ জ্ঞানী তার্কিক বিদ্যালঙ্কারের এই উৎসাহ পেয়ে আমি বড় ভরসা পেলাম। না না, আমার আরো অনেক কিছু বলার আছে। নিশ্চয়ই, সবার বলার অধিকার আছে, ওনাকে বলতে দেওয়া হোক। নিশ্চয়ই। আপনার সম্পর্কে অনেক শুনেছিলাম, আপনাকে কেউ কোনোদিন তর্কযুদ্ধে পরাস্ত করতে পারে না। আপনি নাকি সিদ্ধায়ের অধিকারী। সম্যক, আমিও তাই জানতাম। তাহলে কি সেই সিদ্ধাই আজ লুপ্ত? আমি জানি না। সিদ্ধাই আমার জন্মসূত্রে পাওয়া নয়, আমাকে দিয়েছেন। এখন নেই? অর্থাৎ কিনা গৌরী পণ্ডিত পণ্ডিত বৈষ্ণবচরণ মহাশয়ের ভয় পিছু হটছে না? একই কথা। উল্টা কিসে? কখনো না। উনি মনে করেছেন অবতার। এই তর্ক দেওয়ার টাকা কেন আমাদের? আমাদের দাদা কেন? তর্কটাই বা আমরা কি করবো? আরে আমি অস্বীকার করছি না। শোনা যা। আমি অস্বীকার করছি না। পণ্ডিত বৈষ্ণবচরণের শাস্ত্রজ্ঞান আমার চেয়েও তীক্ষ্ণ এবং প্রখর, আর সেই জন্যেই তিনি আপনাদের মতো পাণ্ডিত্যাভিমানী মূর্খদের সামনে স্বয়ং ভগবানকে চিহ্নিত করেছিলেন। আর তাছাড়া তাঁর পাণ্ডিত্যকে আমি ভয় পাবো কেন? আমি তা শ্রদ্ধা করি। আর আমি আমার তপস্যা প্রসূত দৃষ্টির সহায় এই নবীন সাধকের চাল চলন, আচার আচরণ এবং অন্যান্য লক্ষণাদি প্রাণে প্রাণে অনুভব করেছি। ইনি সামান্য নন, ইনি মহাপুরুষ। এ কথা আপনি বুঝবেন না। নিজেকে বোঝা বা জানা অত সহজ নয়। ওর লক্ষণ আপনার মধ্যে নেই। এখানে যারা উপস্থিত তাদের কারো মধ্যে নেই। আমি নিশ্চিত। কারো ক্ষমতা থাকলে প্রতিবাদ করুন, করুন প্রতিবাদ।
পণ্ডিত বৈষ্ণব চরণ, আমি নিঃসংশয় আপনি ভগবানকে সঠিক চিনেছেন। বৌঠান, ঠাকুরপো, শুনেছেন কলকাতার মন্দিরের খবর? সেখানে নাকি দেশ বিদেশের সব বড় বড় পণ্ডিতরা মিলে যুক্তি করেছেন। আসুন। সেই যে সেদিন খবর এলো না, কোথাকার এক ভৈরবী এসে গদাইকে তন্ত্র সাধনা টাধনা শেখাচ্ছেন। তিনি নাকি এর মধ্যে এক দফা বলেই দিয়েছেন যে গদাইয়ের ভাব আর মহাপ্রভু শ্রী চৈতন্যের ভাব এক। তারপর কি সব চন্দন লেপে সুগন্ধি ফুলের মালা চড়িয়ে ওর ওই গা জ্বালা ভাব পাগল পাগল দশাও কাটিয়ে দিয়েছেন। এসব তো আপনি জানেনই। কিন্তু এবার আর সেখানে থেমে নেই। এবার নাকি এমন সব ডাকসাইটে পণ্ডিতদের ডাকা হয়েছিল যারা সমাজকে শাস্ত্রবিধান দেন, যাদের কথায় পাঁজি লেখা হয়। ওই তালপাতার পুঁথি বগলে হেঁটো পণ্ডিত তারা নন। কি বলছেন তারা? তারা সবাই নাকি ওর কাছে নত হয়েছেন। এই লক্ষণ কি আজকে নতুন ঠাকুরপো? সেই ছোটবেলা থেকেই তো। আপনি তো আমার চেয়ে বেশি জানেন ঠাকুরপো। আপনার ভিটেতেই তো হয়েছিল সেই যে দা ঠাকুরের কাজের দিনে আপনি পণ্ডিত সভা ডাকলেন। তবুও বৈষ্ণব চরণ এসব বলছে, জনে জনে লোকে আসছে, শুনছি। বৈষ্ণবচরণ আপনাকে অবতার বলেন? হ্যাঁ গো। উনি ছোট করে বলেন। সে আবার কি কথা গো? আমার ধারণা আপনি অবতার নন, আপনি সেই তিনি যার অংশ থেকে যুগে যুগে অবতারেরা লোক কল্যাণের জন্যে মর্তে অবতীর্ণ হন, যার শক্তিতে বলীয়ান হয়ে তারা সেই কার্য সাধন করেন। আপনি সেই পরম ঈশ্বর, জগৎ কারণ, জগৎপতি। তুমি তো দেখছি আর এক কাঠি সরেশ গো। তুমি তো বৈষ্ণব চরণকেও ছাড়িয়ে যাও।